নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো CO2 প্ল্যান্টেড ট্যাঙ্ক চ্যানেল। আপনারা ভিডিওটার থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মেরিন ট্যাঙ্কের জন্য জল তৈরি করবেন। এবং এটা এতটাই সহজ যে আজকে আমার মাত্র 5 বছরের মেয়ে এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবে। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলে রাখি, আমি একজন আপনাদের মতোই হবিস এবং আমি এই অ্যাকুরিয়াম হবিতে যা যা প্রবলেম ফেস করেছি আমি চাই না আপনারা যাতে সেই প্রবলেমগুলো ফেস করেন। তাই আমি আপনাদেরকে সহজ ভাষায় বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অ্যাকুরিয়াম রিলেটেড বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেখাই। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মেরিন ট্যাঙ্কের জন্য সাধারণত সবাই রেকমেন্ড করে আরও ওয়াটার কিংবা 20 লিটারের জারে যেই জলটা পাওয়া যায় সেই জলটা। কিন্তু আমি এখানে নর্মাল ট্যাপ ওয়াটার ব্যবহার করেছি, কিন্তু সেটাকে আগে ক্লোরিন মুক্ত করে নিয়েছি। জলকে কিভাবে ক্লোরিন মুক্ত করতে হয় সেটা দেখতে হলে আপনারা উপরে আই বোতামে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমি প্রায় 20 লিটার জল নিয়েছি। এছাড়া আমাদের লাগবে একটা এরকম মগ, ওয়েট মেশিন আর অবশ্যই মেরিন সল্ট। এখানে একটা কথা বলে রাখি, মেরিন সল্ট মানে কিন্তু আমরা যেই নুন খাই সেই নুন নয়। আপনাকে সমুদ্রর জলটাকে রেপ্লিকেট করতে হবে। তাই সমুদ্রের জলে যা যা মিনারেলস থাকে সেগুলো যেই নুন আমরা রান্নার কাজে ব্যবহার করি তার মধ্যে সেগুলো থাকে না। তাই এর জন্য আলাদা সল্ট আপনাকে কিনতে হবে। আমি এখানে মিক্স ম্যাক্রো প্রোবায়োটিক সল্ট ব্যবহার করছি। এগুলো সাধারণত 250 থেকে 300 টাকা কেজি হিসাবে পাওয়া যায়। আপনারা চাইলে এটা লুজ কিনে নিতে পারেন, কিন্তু আমার যেহেতু অনেকগুলো মেরিন ট্যাঙ্ক আছে তাই আমি একটা বড় জার কিনে রেখে দিয়েছি। এর মধ্যে কমপ্লিট লিস্ট দেওয়া আছে যেগুলো দিয়ে এই নুনটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে 1.025 স্যালিনিটি তৈরি করার জন্য আপনাকে 20 লিটার জলে 700 গ্রাম সল্ট মেশাতে হবে। তো সবার প্রথমে আমি এখান থেকে 700 গ্রাম সল্ট মেপে নিচ্ছি। আর এখানে আমাকে সাহায্য করবে আমার মেয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে একটা ছোট্ট কাপের সাহায্যে একটা প্লাস্টিকে সল্টগুলো ভরছে ওজন করার জন্য। এবার এটাকে ওয়েট মেশিনের উপর রেখে মেপে দেখে নিতে হবে মোট 700 গ্রাম ওজন হচ্ছে কিনা। আপনারা চাইলে ওজন নাও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে অল্প নুন মেশাতে হবে এবং তারপরে রিফ্র্যাক্টোমিটার দিয়ে চেক করতে হবে। এবং যদি দেখেন স্যালিনিটি কম কিংবা বেশি হচ্ছে সেই হিসাবে আপনাকে নুন বা জল মেশাতে হবে। এরপর পুরো নুনটাকে বালতির জলের মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। এরপর মগটার সাহায্যে কিছুটা জল তুলে উপর থেকে আস্তে আস্তে ওর মধ্যে ফেলতে হবে, যাতে নুনটা তাড়াতাড়ি মিশে যায়। প্রথম দিকে জলটা একটু ঘোলা হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে জলটা আবার ক্লিয়ার হয়ে যাবে। এখনো কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়নি। এবার আপনাকে রিফ্র্যাক্টোমিটার দিয়ে দেখতে হবে জলের স্যালিনিটি 1.025 হয়েছে কিনা। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন রিফ্র্যাক্টোমিটার কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু যারা দেখেননি তারা নিচে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে আমি রিফ্র্যাক্টোমিটারের উপর বালতি থেকে কিছুটা জল এর উপরে দিয়ে দেখে নিলাম জলের স্যালিনিটি কত দেখাচ্ছে। এবং আপনারা দেখতেই পারছেন জলের স্যালিনিটি 1.025 হয়ে গেছে। এবারে জলটাকে ধীরে ধীরে আমার অ্যাকুরিয়ামে ঢেলে দিলাম। এর পরের ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মেরিন ট্যাঙ্ক অ্যাকোয়াস্কেপিং করবেন এবং এটা করার সময় কি কি জিনিস মাথায় রাখা উচিত। কারণ অনেক সময় একটা সামান্য ভুলের জন্য আপনার পুরো খাটনি কিন্তু বেকার হয়ে যাবে এবং পরে আপনাকে আফসোস করতে হবে যে ইস, যদি এই ভিডিওটা আগে দেখতাম। আর হ্যাঁ,
আমার অ্যাকোয়াস্কেপিংটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু।